প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলেমেয়ের উপরে তিনটি। এক নম্বর হলো সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, আর অর্থ থাকলে আকিকা করবে। এটা দায়িত্ব বাম্মা, এ বাপ করে না। অনেক ছেলে আছে, দেখ অনেক বাপ আছে এখানে বসে আছেন, রাগ করবেন না, খালি বাপ বলে দাবি করেন, বাপ বলে দাবি করেন। বাপের দায়িত্ব পালন করেছেন? আপনি দায়িত্ব পালন করেছেন? চলুন দেখি, দায়িত্ব যদি পালন করতেন এইগুলো করেছেন কি? অনেকে করেছে কি জানেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, নবীজি বলেছেন কি, এই পিতামাতা, এই পিতামাতা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী কোনোদিন একে অপরকে গালি দেবে না। আমার বাপ যদি আমার মায়ের সামনে আমাকে গালি দেয়, আমার সামনে আমার মাকে যদি আমার বাপ গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহিল মারুফ আগে শিখবো। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় কোনো বাচ্চা ছেলে যদি গালি দেয়, আপনারা তাকে কি বলেন? এই ছিচি ছিচি, পরিবেশ খারাপ, হ্যাঁ পরিবেশ খারাপ, খোদার দেওয়া পৃথিবী খারাপ, আল্লাহর দেওয়া আকাশের পানি খারাপ, আল্লাহর দেওয়া জমিন খারাপ, আল্লাহর দেওয়া সূর্যের কিরণ খারাপ। খারাপ নয়, আল্লাহর দেওয়া অক্সিজেন খারাপ নয়, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। ঠিক না বে ঠিক? অসুবিধা হচ্ছে না? চলুন এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার, ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ু আল্লিমুহুল কিতাব। নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। কোরআনে লেখা আছে, শুনে নিন, কোরআনে লেখা আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। এ মুসলমান লেখাপড়াতে পিছিয়ে, লেখাপড়ায় পিছিয়ে। নবীজি বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আমরা তো লেখাপড়ায় পিছিয়ে। আমরা অল্প কিছু জেনে মনে করেছি বিশাল কিছু জেনে ফেলেছি। না বাবা, না বাবা, শুনে নিন, ভাবতে পারবেন না। আলবার্ট আইনস্টাইন অত বড় একজন পদার্থবিজ্ঞানী, সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাতটা পেছনে দিয়ে বলছে, ওগো আল্লাহ, এই বিশাল পৃথিবীতে কিছুই গবেষণা করতে পারলাম না, তোমার এই সমুদ্রে 2টো নুড়ি পাথরকে নিয়ে শুধু নাড়াচাড়া করে চলে গেলাম। কি ভাবছেন বলুন তো? আর আমরা মনে করি কি অনেক কিছু করে ফেলেছি, শিখে ফেলেছি। আপনাদেরকে যদি বলি এক একটা পার্ট নিয়ে, দেহের বডির এক একটা পার্টস নিয়ে যদি বলি আপনাদেরকে, মানে অর্গান নিয়ে যদি কথা বলি, ভাবতে পারবেন না। শুধু ব্রেন নিয়ে যদি আলোচনা করি, কল্পনা করতে পারবেন না। অনেক নিউরোসায়েন্স ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ, তাদের সঙ্গে যখন কথা বলি, তারা বলে স্যার আপনি কোরআনের তথ্যগুলো এগুলো আছে? বলে অবশ্যই আছে। বলে আমরা তো বহুদিন আগে এগুলো পড়তে গিয়ে, নিউরোসায়েন্স পড়তে গিয়ে আমরা এগুলো পেয়েছি। ব্রেনের যে চ্যাপ্টার, কল্পনা করতে পারবেন না ব্রেনের চ্যাপ্টারটা, শুধু ব্রেন। আল্লাহ বলে তো দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ, 4টে অর্গানকে ঠিক রাখবেন। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, 4টে জিনিসকে ঠিক রাখবে দেহের মধ্যে। মুরব্বী বাবাজিরা শুনে নিন, বাপেরা, আপনার দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। 2 নাম্বার, ব্রেনের যে শিরা উপশিরা আছে, মেডিকেল সায়েন্স বলছে ব্রেনের যে শিরা উপশিরা আছে, একটা মানুষের ব্রেনের শিরা উপশিরাগুলো বের করে যদি আমরা ওই পরস্পর লাইন দিতাম, পরস্পর জুড়তাম, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? এমন একটা মেশিন আল্লাহ তৈরি করে দিলেন। এরপরে 2 নাম্বার হলো হার্ট। এমন একটা জিনিস কল্পনা করতে পারবেন না, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভারটাকে ঠিক যদি রাখতে না পারেন, আপনি মারা যাবেন। লিভার ক্যান্সারে ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যাচ্ছে। কেন জানেন? তাদের খাওয়া দাওয়া ঠিক মতো নেই, রাত ঠিক মতো, মানে আল্লাহ বলেছেন রাতে ঠিক টাইমে ঘুমাও, ঠিক টাইমে ঘুম থেকে ওঠো। তুমি ফজরের সময় উঠে পড়ো, ফজরের আগে উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ো, আবার এশার নামাজের পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তোমরা তো ঘুমাও বাবা, রাত 2টোর সময় ঘুমাও আর সকাল 9টায় ওঠো। সুতরাং ফজর কখন হয় তোমরা জানো না, তো তোমাদের গ্যাসের রোগ হবে না তো হবে কার? রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, আল্লাহর কোরআন নবীর হাদিস বহির্ভূত চললাম আমরা। শুধু তাই নয়, 4 নাম্বার হলো
কিডনি, কি বললাম? কিডনি, কিডনি, এই চারটে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো খাবার খেতে পছন্দ করতেন, তার মধ্যে একটা হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি খেতে ভালোবাসতেন। আচ্ছা, খাঁটি দুধ, কি বললাম? খাঁটি দুধ, ওই ভেজাল মার্কা দুধ নয়, খাঁটি দুধ। তারপরে খেজুর, খেজুরের মধ্যে উত্তম খেজুরটা খেতে ভালোবাসতেন, আজওয়া খেজুর, অরিজিনাল আজওয়া খেজুর। আপনাদের এলাকায় আসে কি তা জানি না, ওই বড়বাজারে যখন নামে গাড়ি থেকে না, ওখানে কোটিপতি লোকেরা আছে, তাদের অর্ডার দেওয়া আছে, তারা টক্কর দিয়ে দেয়। ও 3 নম্বর মালটা আমরা খাই তো, হ্যাঁ বলে লাভ নেই, যাই হোক। তো আজওয়া খেজুর, শুধু তাই নয়, তার সাথে সাথে রয়েছে নবীজির প্রিয় খাবার হলো মাশরুম। কি বললাম বাবা? মাশরুম। আপনারা খেয়েছেন? আমি জীবনের প্রথম মাশরুম খেয়েছি ভাইজাকে গিয়ে, ভাইজাক, বিশাখাপত্তনম। ওয়াজ করতে গিয়েছি, যাবার ফলে ও একজন ব্যক্তি যে বাড়িতে ছিলাম, ওই বাড়ির ব্যক্তিরা বলছে, হুজুর আপনি ওয়াজ করেছেন নবীজির প্রিয় খাবার হলো মাশরুম, তো আমি আপনার জন্য মাশরুম জোগাড় করেছি। তা আমি তো জীবনে খাইনি জিনিসটা, দেখি অন্তত, এত টেস্টি, আর রান্নাও করেছে খুব সুন্দর। মাশরুম রসুলুল্লাহর প্রিয় খাবার। আর একটা হলো পনির, রসুলুল্লাহর প্রিয় খাবার। রসুলুল্লাহর প্রিয় খাবার হলো রায়তা। রায়তা বোঝেন? এখন রায়তা নাম হয়েছে, তখন রায়তা নাম ছিল না। এটা খেতে পছন্দ করতেন নবীজি। নবীজির প্রিয় খাবার ছিল, শুনে নিন, ফলের মধ্যে দুটো খাবার ছিল নবীজির খুব প্রিয়। 1 নম্বর হলো আনার, রুম্মান, বেদানা, বেদানা যাকে বলে। আচ্ছা, আরেকটা হলো ফলের মধ্যে নবীজি আরেকটা খাবার খুব খেতে ভালোবাসতেন, আপনিও খাবেন। যখন আপনি খাবারটা খাবেন, মনে মনে বলবেন, আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন, তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, এবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। আর এবাদত কাকে বলে? এবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে। তো নবীজি খেয়েছেন, আপনি খাচ্ছেন, মনে মনে এটাই করুন যে আল্লাহ তোমার নিয়ামতের খাবার আমি খাচ্ছি, আপনার নবীও খেয়েছেন, তাই আমি খাচ্ছি, এবাদত বলে গণ্য হলো, সুন্নতটাও আদায় হলো। চলুন এবার আসছি, নবীজির প্রিয় খাবার ছিল আর একটা ফল, কি? বাতিকুল আহমার। কি বললাম? বাতিকুল আহমার। এর বাংলাটা বলি তরমুজ। কি বললাম? তরমুজ ছিল নবীর প্রিয় খাবার। আপনি যখন তরমুজ খাবেন, মনে মনে এটাই ভাববেন, রাসূলুল্লাহ খেয়েছেন, তাই খাচ্ছি। শুধু তাই নয়, নবীজির প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস নবী খেতে ভালোবাসতেন। 1 নম্বর হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন? বকরির পাঁজরের মাংসটাকে কি বলেন? সিনার মাংস নাকি? ওই বকরির পাঁজরের মাংস নবী খেতে ভালোবাসতেন, সিনার মাংস। আর 2 নম্বর হলো মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। মোরগ, মোরগ, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এমনকি নবীজি বলেছেন, লা তাসুব্বুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত। তোমরা মোরগকে গালি দিও না, মোরগকে গালি দিও না। কেন? ও তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁক দিয়ে ডেকে দেয়। জোরে বলুন। ভাবতে পেরেছেন? শুধু তাই না, এর অনেক আলোচনা, বাপ কটা বলবো আপনাদের। এবার আসছি, নবীজির প্রিয় সবজি ছিল দুটো। নবীজি দুটো সবজি খেতে খুব ভালোবাসতেন। 1 নম্বরটা লাউ, জানেন তাই তো? হ্যাঁ, লাউ। আর 2 নম্বরটা কি জানেন? কচি শশা। কি বললাম? কচি শশা নবীজি খেতে খুব ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি বলছেন যে, উনি খ্রিস্টান, মুসলমান নন, উনি বলছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কচি শশা কেন খেতেন? গবেষণা করে দেখছেন, উনি বাপরে বাপ, বলছেন শশা যদি কোনো মানুষ খায়, ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে। শুধু তাই নয়, রক্তের চাপটাও ঠিক রেখে দেয়। শুধু তাই নয়, রক্তটাকে পরিষ্কার করে দেয়। এবং শুধু তাই নয়, পেট পরিষ্কার রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে যে খাবারটা নবী খেলেন, সেই খাবারটাকে নিয়ে অমুসলিমরা গবেষণা করলো, আর আমরা বিরিয়ানির পরে খেয়ে কম পড়েছে গালাগালি করে বাড়ি গেল। রাগ করবেন না বাবু, বাস্তব কথা বলছি। নবীজি বলেছেন খাবার তরিকা কি, নবীজি বলেছেন খাবার নিয়ম কি। খেতে গেলে খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে। 3 আঙুলে নবী খাবার তুলতেন। ক আঙুলে? তাড়াতাড়ি। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে মাল তুলছে, গবা গপ গবা 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 গপ মারতেছে। ঠিক না বেটি? নবীজি বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায়,
3 ঢোকে পানি পান করবে, ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, হয়ে গেল। এরপরে নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা সুন্নাত, তাই তো? ওই টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি আগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে কেন বললো? চল তো গবেষণা করে দেখি। উনি বলছেন মানুষ যখন খাবার শেষে আঙুলটাকে চাটে, ওর মুখের মধ্যে একটা লালা গ্রন্থি থাকে, ওই লালাটা যত বেরোবে হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবী যে কাজটা বলে গেলেন সেটা আজকের প্র্যাকটিক্যাল করে বৈজ্ঞানিকরা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন ভাবিনি। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবেন প্লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন। আর আপনি খেতে গেছেন, প্লেটটা জামড়া রেখে দিয়েছেন। নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আরে সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস। আর মুরব্বী বাপ, মানুষটা দেখেন আমার খুব মায়া লাগছে, কষ্ট লাগে। আমার বাপ, আমি যখন ওয়াজ করতাম না, শোনেন বলি, আমি যখন ওয়াজ নসিহত করতাম, আমার আব্বা খুব বয়স্ক মানুষ তো, আমার ওয়াজ শুনতো। আমার ছেলে, আমার আব্বা না, আমার ছিল কি বলবো, একজন ফিলোসফার, একজন গাইডার। উনি জেনারেল শিক্ষিত মানুষ তো, মানে আমি ওয়াজ করব, উনি কোণে বসে থাকবেন, মাথা হেঁট করে, হাসার সময় হাসবেন আর চুপ করে থাকবেন। আর বাড়ি যাওয়া গেলেই আব্বা তোমাকে এই কথাটা এই জায়গাটা এই সময় এই কথাটা মানালো না, এই বয়সে এই কথাটা এই জায়গায় মানালো না, তাহলে ওইখানে গিয়ে এই কথাটা বললে ভালো হতো। আমার মানে কি বলবো, বেস্ট ফ্রেন্ড, টিচার, গাইডার, কি বলবো, বাপ, কি বলবো, একজন সব থেকে বড় মানে গাইডার ছিল আমার পিতা। এজন্য আপনাদের বলি, ছেলেদের সঙ্গে মিশবেন, নিজের সন্তানের সঙ্গে মিশবেন, এখনকার যুগে বন্ধুর মতো মিশতে হবে, ঠিক না বে ঠিক? আপনি কড়াকড়ি করবেন, ছেলেটা গলায় দড়ি দেবে। বাস্তব বলছি। একটা স্কুলে কি হয়েছে জানেন? মেয়েরা মোবাইল নিয়ে এসছে 11-এর মেয়েরা মোবাইল এনেছে 2-3 জন, এনে প্রেম করছে। তা 11-এর একটা ছেলে গিয়ে একটা স্যারকে বলে দিয়েছে, সেই স্যার করেছে কি, মেয়েগুলোকে একটু রাগ করেছে সামান্য, এই বয়সে মোবাইল আনে ইত্যাদি বলেছে। তা স্যার শিক্ষক বলতে পারে না, হ্যাঁ? ওই অভিমানে মেয়েটা গিয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে। কি বুঝলেন? এখনকার ছেলে মেয়েদের রাগ করবেন আপনি, ডাঁটবেন, উল্টা আপনাকে ডেটে দেবে। এখন কিছু করার নেই, বন্ধুর মতো ব্যবহার করতে পারে। আমরা আমাদের বাপকে দেখে বাঘের মতো ভয় করতাম, ঠিক না বে ঠিক? এখন স্যারেদের দেখলে, আর তখন স্যারেদের দেখলে কি হতো, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন। স্যার যখন আসতো, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, আমরা গাড়ি সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? নেমে দাঁড়িয়ে থাকতাম, স্যার আসছে, শিক্ষক আসছে, ওস্তাদকে সম্মান দিতাম। আর এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বে ঠিক? একদম বাস্তব কথা বলছি, রাগ করো না বাপ। চলো এগিয়ে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। এরপরে আসছি, নবীজির এই সুন্নতগুলো আপনারা প্র্যাকটিক্যাল করুন, প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন। দেখতে দেখতে অনেক কথা বলে ফেললাম আপনাদের কাছে, আর বেশি দীর্ঘ লম্বা করবো না, আর মিনিট 15 আপনাদের কাছে সময় চাইবো, দেবেন দয়া করে বাবা। আজকের ইচ্ছা ছিল আজকের কোরআনের সূরায়ে জুমার অথবা সূরায়ে সফ অথবা সূরায়ে মুনাফিকুন যে কোনো একটা সূরার তাফসীর করব, কিন্তু এখানে এসে পরিবেশটা এমন হয়ে গেল, সেখানে সূরার তাফসীর বাদ দিয়ে আমি বাস্তব জীবন থেকে কিছু কথা বলতে লাগলাম। এগুলোও আলোচনার বিষয় ছিল, খুব জরুরি কথা এগুলো বাপ। মনে রাখবেন এই কথাগুলোকে মূল্যায়ন করুন। 1 নাম্বার হলো কি, ছেলে পিতা স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার পিতা হিসাবে কতটা ভালো। আলোচনা করতে গিয়ে বলেছিলাম কি,
প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। 1 নম্বর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়াইজা ওয়ালাদা ওয়াইউ আল্লিমুহুল কিতাব, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে এবং মেয়েকে উভয়কেই লেখাপড়া শেখাবেন, লেখাপড়া থেকে পিছিয়ে রাখবেন না, মনে রাখবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজাহু ইজা আদরাকা। নবী বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, আপনার ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, আপনার ঘাড়ে ওই পাপের বোঝা পড়বে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, ছেলে মেয়ের সঙ্গে মিশুন, বন্ধুর মতো মিশুন, এবং তারা পাপ কাজে যাওয়ার আগেই তাকে বিয়ের ব্যবস্থা করে দিন, তাদেরকে একটা পাত্রস্থ করে দিন, এমন একটা জায়গায় তাকে নিয়ে যান। আপনি পিতামাতা, আপনাকে কিয়ামতের মাঠে কিন্তু জবাব দিতে হবে। এবার আসছি 3 নম্বর, আপনি ছেলে হিসাবে কতটা ভালো, ছেলে হিসাবে কতটা ভালো পিতামাতার হক আদায় করেছেন। শুনে নিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি বলিনি, কোরআন বলছে। চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে, শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। দ্বিতীয় দলিল কোথায় আছে? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাজিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি? আল্লাহ বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, টাকা পয়সা ব্যয় করার উত্তম জায়গা হলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করতে তোমার কষ্ট লাগে, মায়ের পিছনে পয়সা ব্যয় করতে তোমার কষ্ট লাগে, শ্বশুর শাশুড়ির পিছনে পয়সা ব্যয় করলে খুব আনন্দ পাও না? এই ছেলে, তো শ্বশুর তোর বাপ হয়েছে, তো শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, ঠিক না ঠিক? তো শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোর জন্মদাতা বাপ তোর বাপ হয়েছে, অভাগিনী মা তোর মা হয়েছে তুই যেদিন মায়ের পেটে এসেছিলিস। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখার পরে কোনো ব্যক্তি বস্তুর মাধ্যমে কোনো প্রলোভনে পড়ে মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ ভালো করে শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার, যাদের বাম্মা বেঁচে আছে, বুড়ো বুড়ি বাপ আর মা যাদের বেঁচে আছে, খবরদার খাদাইও না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, সেই বাম্মার জন্য দান খয়রাত করবেন, বাম্মার রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবেন, হাদিসে আছে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 34 নম্বর আয়াত, ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। শুধু তাই নয়, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো, সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 18 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলেমেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপকে সেবা করলে না, মাকে সেবা করলে না, আর তুমি ভাবলে আমি সহজে পার হয়ে যাব, এত সহজ জিনিস নয়। তাহলে 1 নম্বর স্বামী হিসাবে কতটা পারফেক্ট, 2 নম্বর পিতা হিসাবে কতটা পারফেক্ট, 3 নম্বর ছেলে হিসাবে কতটা পারফেক্ট, 4 নম্বর ভাই হিসাবে কতটা পারফেক্ট। ভাই হিসাবে মনে রাখবেন, ভাই হিসাবে আপনি কতটা পারফেক্ট।
এরপরে আসছি দেওর হিসাবে আর বোনাই হিসাবে। দেওর আর বোনাই হিসাবে আপনি কতটা পারফেক্ট, চাচা আর খালু হিসাবে কতটা পারফেক্ট, নাতি হিসাবে কতটা পারফেক্ট। শুধু তাই নয়, মামা হিসাবে কতটা পারফেক্ট, মামা মামা হিসাবে কতটা পারফেক্ট। ভাগনাদের দেখেছো না? শুধু বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে খালি চটায় বজবজাকে ঘর ভাড়া করেছিলে, খবর রেখেছো? বোনের দায়িত্ব পালন করেছো? চলো এবার আসছি দাদু হিসাবে কতটা পারফেক্ট। কি দাদু কাকে বলে? বাপে এই ছেলের ঘরে মানে মানে বাপের বাপকে বলে দাদু, তাই তো? দাদু দাদা, দাদা বলেন দাদু বলেন তো একই। তো দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক মানুষ এখানে আছে দেখবেন, রাগ করবেন না, অনেক দাদু বসে আছে, অনেক দাদু এখানে আছে, তারা করে কি দেখবেন, বাপের 4টে ছেলে, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে বেশি কোলে করে নেয়, বিস্কুট কিনে দেয়, লজেন্স কিনে দেয়, আর মেজো ছেলেটা পয়সা গরিব দিতে পারে না বলে তার ছেলেকে দেখে না, সেজো ছেলেটা একটু বেশি পয়সা দেয় বলে তার নামে গোপনে 1 বিঘে জমি ছিল, একটা স্টল ছিল, গোপনে একটা স্টল গোপনে লিখে দিয়েছে, বাপ সকল ছেলে তোমার কাছে সমান, মনে রেখো কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মনে রেখো, বাস্তব কথাই বললাম। এই আয়াতের তাফসীর যদি করি কল্পনা করতে পারবেন না বাপ। চলো, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল তাকওয়া, হুয়া আকরাবুল তাকওয়া। আমার বাপেরা চলুন এবার আসছি নানা হিসাবে কতটা পারফেক্ট। কি বললাম বাবা? নানা হিসাবে কতটা পারফেক্ট। মানে মায়ের বাপকে আমরা বলি নানা, তাই তো? দেখেন অনেক ব্যক্তি আছে এখানে দেখবেন, ছেলের ঘরের ছেলেকে অত গুরুত্ব দেয় না, মেয়ের ঘরের ছেলেকে গুরুত্ব বেশি দেয়, ঠিক না বে ঠিক? তারা আবার কি দলিল দেয় শুনবেন, মূর্খের মতো দলিল দেয়। আমার নবীর কন্যা ফতেমার ঘরে 2টো সন্তান ছিল, হাসান আর হোসাইন, তাই আমার নবী হাসান হোসাইনকে খুব ভালোবাসতেন, মেয়ের ঘরের সন্তানকে ভালোবাসতেন, তাই আমি ভালোবাসছি। মাথা মোটা কোথাকারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তারও যদি কোনো বাচ্চা থাকতো, আল্লাহর নবী ওই ছেলের ঘরের ছেলেকেও ভালোবাসতেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেগুলো দেখলাম না, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন, বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরলাম। এবার আসছি কয়েক কটা কথা বাপ, এতক্ষণ আপনাদেরকে অনেক ডালপালা ছড়িয়ে ফেলেছি। বাপ আর মা সম্পর্কে কথাগুলো বলে যাচ্ছি। বাপ আর মাকে কোনো দিন কাঁদাবেন না, আর স্ত্রীর হকটা আদায় করবেন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। কবরে কিন্তু শুতে হবে, মনে রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নামাজ তো আপনাকে পড়তেই হবে 100%, কোনো কনসেশন নেই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারেন, আপনাকে বসে বসেও নামাজ পড়তে হবে। আপনি বসেও পড়তে পারছেন না, শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে, তাতেও পাচ্ছেন না, ইশারাতেও নামাজ পড়তে হবে, তথাপিও নামাজ মাপ নেই। বিশেষ কিছু কারণ, বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ কিছু কারণ ছাড়া। আর রোজা আপনাকে করতেই হবে, এটা ফরজ, বিশেষ কিছু কারণ, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া। কথাগুলো একটু বুঝতে পারছেন আমার ভাষা? না বুঝতে পারছেন না? এগুলো একটু লক্ষ্য রাখবেন। কিন্তু আপনাকে এই কাজগুলোর জন্য জবাব দিতে হবে। 10টা কোরআনের বহু আয়াত আছে, আমি জাস্ট 10টা হারাম আয়াত, হারাম আয়াত বলতে কি, এই 10টা হারাম জিনিস প্রত্যেকটা নবীর উপরে তাদের ভাষায় নাজিল হয়েছে, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই 10টা আয়াত তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জবুরেও আছে, এবং ইব্রাহিম নবীর সহিফাতেও এসছে এই 10টা আয়াত। শুধু তাই নয়, শীষ নবীর উপরে এই 10টা আয়াত নাজিল হয়েছে তাদের ভাষায়, আদম নবীর উপরে এই 10টা হুকুম নাজিল হয়েছে। শুধু তাই নয়, আইয়ুব নবীর উপরে এই 10টা হুকুম নাজিল হয়েছে। কি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই 10টা আয়াত নাজিল হয়েছে। আমি আপনাদের বলছি বাবা, শর্ট টাইমের ভিতরে 5 মিনিটের ভিতরে এই 10টা কথা একটু শুনে নিন। আয়াতটা কি কি? পবিত্র কোরআনের 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আয়াতটা পড়ে নিন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, হারাম। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে অবাধ্যতা করো না,
পিতামাতাকে গালি দিও না, পিতামাতাকে অত্যাচার করো না, হারাম। আর লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, সূরা বানী ইসরাঈলে বলা হয়েছে, শুনে রেখে দিই, সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না।